হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে পার্সেন্টেজ চ্যাপ্টারের একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিং সংক্রান্ত, অর্থাৎ আয় ব্যয় এবং সঞ্চয় সম্পর্কিত প্রশ্নের একবারে গাজব টিপ নিয়ে, যে টিপসের সাহায্যে প্রশ্ন এক্সামে দেখা মাত্রই তোমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে না আরামসে ইউই সলিউশন করে আসবে। কি করে দেখো। তো তার আগে আমরা কি করব, একদম বেসিক জেনে যাব। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, বেসিক জানার আগে যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই প্লে স্টোর থেকে সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিতে পারো। এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। পুলিশের জন্য রয়েছে পুলিশ ফাউন্ডেশন ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে তোমাদের ম্যাথ এবং রিজনিং এর জলবাদ বানিয়ে দেওয়া হবে, যাতে করে এক্সাম হলে তোমরা দেখা মাত্র প্রশ্ন সলিউশন করে আসতে পারো। পুরো 5G টেকনিকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ ম্যাথ সলিউশন করানো হবে। দেখো চলো এবার আমরা একেবারে বেসিক একটু জেনে নিই। দেখো এই চ্যাপ্টারে আমাদের কি কি জানতে হবে, যে ইনকাম, এক্সপেন্ডিচার আর হচ্ছে কি সেভিং সম্পর্কে। দেখো ইনকাম কি হয়, বলবে স্যার ইনকাম তো আমাদের এক্সপেন্ডিচারের সাথে যদি আমরা সঞ্চয় সেভিং কে যোগ করে দিই তবেই তো আমরা ইনকাম পেয়ে যাবো, মানে আয়। তাহলে আয় সমান সমান কি হয়, বলবে স্যার আয় সমান সমান আমাদের ব্যয়, ব্যয় প্লাস সঞ্চয়, মানে সঞ্চয়ের সাথে যদি ব্যয়কে যোগ করে দিই তবে আমরা কি পেয়ে যাব, আমরা আয় পেয়ে যাব। এবার যদি ব্যয় বের করতে হয় তাহলে কিভাবে করবে, বলবে স্যার কিছুই না, সিম্পল ব্যাপার, আমরা এই আয় থেকে সঞ্চয়কে মাইনাস করব, ব্যয় পেয়ে যাব। আয় থেকে সঞ্চয়কে মাইনাস করব, ব্যয় পাবো। আবার সেম ভাবে যদি আয় থেকে ব্যয়কে মাইনাস করে দাও তাহলে কি পেয়ে যাবে, সঞ্চয় পেয়ে যাবে। বোঝা গেছে? জাস্ট এই তিনটে কনসেপ্ট মাইন্ডে রেখে দাও খবরিতে, ব্যাস প্রশ্ন তারপর নিয়ে খেলা করো। চলো দেখো প্রশ্ন কি বলেছে, এই নাও। বলেছে জিতেন্দ্র এবং নরেন্দ্রের আয়ের অনুপাত বলে দিয়েছে এত এবং তাদের ব্যয়ের অনুপাত বলেছে এত। যদি জিতেন্দ্র এত টাকা আয়ের মধ্যে এত টাকা সঞ্চয় করে তাহলে নরেন্দ্রের সঞ্চয় কত? সঞ্চয় চেয়েছে, তার মানে আয় থেকে ব্যয়কে বাদ করব, সঞ্চয়। তার মানে আয় আর ব্যয় দুটো বের তো করতে হবে, করে মাইনাস করব তবে পাবো উত্তর, তাই তো? দেখো এবার জিতেন্দ্র তো বলে দিয়েছে যে এত টাকা আয় করেছে, এত টাকা সঞ্চয় করেছে। তা জিতেন্দ্রের আয় থেকে সঞ্চয়কে মাইনাস করব, তাহলে জিতেন্দ্রের আমরা ব্যয় পেয়ে যাব কত, 2800 থেকে 400 কে মাইনাস করে দেবো 2400 পেয়ে যাব আমরা। জিতেন্দ্র কি পেয়ে যাচ্ছি, এক্সপেন্ডিচার মানে ব্যয় পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো জিতেন্দ্রর এখানে তোমাদের ব্যয় কত বলেছে, 6, তার মানে 6 এর ভ্যালু হচ্ছে 2400। কত গুণ করেছে, বলবে স্যার বিউটিফুল 400 গুণ। তাহলে 5 এর সাথেও 400 গুণ করে দেব, তাহলে কত চলে আসবে তোমাদের এখানে, বলবে স্যার 4 5 20, 2000 চলে আসবে আমাদের। কার এটা, বলবে স্যার নরেন্দ্র। নরেন্দ্রর ব্যয় পেয়ে গেছে এত টাকা। এবার আগে দেখো জিতেন্দ্রের আয় তো 2800, তাহলে বলো এখানে আয় তো কত, 4, কত গুণ করেছে, বলবে স্যার 700 গুণ। ব্যাস, তাহলে এর সাথে আমরা কি করব, 700 গুণ করে দেব, তাহলে কত চলে আসবে, 7 7 49। মানে নরেন্দ্র তুমি এবার আয় পেয়ে গেছো এটা, নরেন্দ্রর ব্যয় পেয়ে গেছো এটা, সঞ্চয় কত, বলবে স্যার কিছুই না, এটা থেকে এটাকে মাইনাস করব, তাহলে কত চলে আসছে, 49 থেকে 20 বাদ দিয়ে দাও 29 চলে আসবে। দেখো অপশন এ চলে এসেছে কারেক্ট आंसर। ব্যাস প্রশ্ন করো মাই ডিয়ার ফ্রেন্ডস, আরামসে মজার সহিত দেখো পরবর্তী আরআরবি গ্রুপ ডি 2026 এ এই প্রশ্নটি এসেছে। বলো প্রশ্ন প্রথমে কি করবে, পড়বে, সবাই প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ে ব্যাস প্রশ্নটাকে সলিউশন স্টার্ট শুরু করে দিও। মাই ডিয়ার ফ্রেন্ডস ওভাবে স্মার্টনেস নয়, তুমি আগে প্রশ্ন পড়ো তারপর অপশন দেখো। দেখো তো এবার অটোমেটিক্যালি তোমার 4 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন সলিউশন হচ্ছে কিনা। হ্যাঁ, প্রশ্ন বলেছে যে কি, দেখো দুই বন্ধু আছে বিপুল আর বিজয়ের মাসিক আয়ের উপর বলে দিয়েছে এত এবং তারা প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে। যদি তাদের মাসিক খরচের অনুপাত এত হয় তবে বিপুলের মাসিক আয় কত। দেখো তো এখানে 3টে জিরো আছে, অপশন একটু ফলো করো, সবার শেষে 3টে জিরো আছে, তাহলে আমরা 3 জিরো সবাইগুলো কেটে দিতে পারি, কেটে দিতে পারি। চেয়েছে কার, ফোকাস দাও এইদিকে, কোথায় ধ্যান, চেয়েছে কি বিপুলের আয়, বিপুলের আয়ের রেশিও কত, 5, আর এখানেও তো বিপুলের আয় রয়েছে, তো বিপুলের আয় যাই হোক 5 এর মাল্টিপ্লাই যেতে হবে, তো 5 এর মাল্টিপ্লাই দেখো এ নেই 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 আছে, বলো তার মানে অপশন ডি দেখো 5 দিয়ে ডিভাইড যাবে, কারণ 5 এর নিয়ম তো সবাই জানো যে কোন সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তবে তো সেটা 5 দিয়ে ডিভাইড যাবে। আর আমাদের এখানে তো 4 আছে, 6 আছে, 7 আছে, এখানে 5 আছে, তার মানে এটা 5 দিয়ে ডিভাইড যাবে, এটা 5 এর মাল্টিপ্লাইয়ের মধ্যে চলে আসছে। ব্যাস বলো তো এবার এই প্রশ্ন সলিউশন করার কোনো প্রয়োজন আছে, জাস্ট 3 সেকেন্ড হয়তো ম্যাক্সিমাম তোমাদের লাগবে সলিউশন করতে। এবার দেখো ফোকাস দাও এদিকে, বেসিকটাও দেখে নাও, যে 5:2 ক্রান্তিকারী বেসিক বলে মাই ডিয়ার ফ্রেন্ডস এগুলোকে। আয়ের রেশিও এত, ব্যয়ের রেশিও বলে দিয়েছে এত, তোমরা
তোমরা সবসময় কি করবে, এদের রেশিওকে ইকুয়াল করে নেবে। স্যার কি করে ইকুয়াল করতে হয়, টেনশন নেই, দেখো বলে স্যার এদের মধ্যে ডিফারেন্স 3 রয়েছে, এদের মধ্যে ডিফারেন্স 3 রয়েছে, তার মানে রেশিও ডিফারেন্স সেম আছে। যদি রেশিও ডিফারেন্স সেম না থাকতো তাহলে আমরা সেম করে নিতাম, অর্থাৎ 1 করে নিতাম। এখানে যেহেতু 1 রয়েছে তাহলে ব্যাস কি করবে, এদের মধ্যে গ্যাপ বের করে দাও, 4 আসবে। আর 4 বলতে কত তোমার 84, তাহলে 1 এর ভ্যালু কত পেয়ে যাবে, বলবে স্যার 1 এর ভ্যালু তো আমি 21 পেয়ে যাব। 1 এর ভ্যালু তো 21, আর 1 এর ভ্যালু যদি 21 হয় তাহলে 5 এর ভ্যালু কত চলে আসবে, ব্যাস 5 21 105, আর 105 দেখো অপশন ডি। ক্লিয়ার সবার? চলো আগে প্রশ্ন দেখো। এখানে কি বলেছে, ডেভিড ও আশিস দুই বন্ধু মাসিক আয় বলেছে এত, প্রত্যেক মাসে এত টাকা সঞ্চয় করে, যদি তাদের মাসিক খরচের অনুপাত এত বলে, তাহলে ডেভিডের মাসিক আয় কত? ডেভিডের চেয়েছে, ডেভিড কত 5 দিন সবই ভাগ যাবে। এবার ফেসে গেছে নাকি, টেনশন নেই। আরে এই কারণে সুপারফাস্ট টেকনিক তোমাদের বলা হয়েছে যে রেশিও লেখো, এখানেও রেশিওটা লিখে নাও। রেশিওর ডিফারেন্স এখানে 3, এখানে 2, সমান নেই, তাহলে সমান করো। এদের 2 এদের সাথে মাল্টিপ্লাই করে দাও, আর এদের 3 কি করবে, এদের সাথে মাল্টিপ্লাই করো, তাহলে 5 2 10:16, আর এখানে চলে আসবে কত 6:12। ব্যাস এদের মধ্যে গ্যাপ 4, আর এই 4 মানে কত, বলবে স্যার 4 মানে তো আমাদের এত চলে আসবে 81,000। 4 এর ভ্যালু 81,000, কাটো 4 দিয়ে কেটে কাটো, কত চলে আসছে 4 20 80, 4 25 100, আর 0 বসে যাবে। তার মানে 1 এর ভ্যালু পেয়েছো এত তুমি, তাহলে বলো 10 এর ভ্যালু কত হবে, ব্যাস এর সাথে একটা 0 শুধু বসে যাবে। কোথায় রয়েছে দেখো, অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বলো তো এবার ক সেকেন্ড লাগে এই প্রশ্ন সলিউশন করতে? ম্যাক্সিমাম 10 সেকেন্ড আমি ধরে নিলাম, এর বেশি সময় লাগাতো প্রশ্নই আসে না। হ্যাঁ দেখো বলেছে এ ও বি এর আয়ের অনুপাত বলে দিয়েছে এত, ব্যয়ের অনুপাত বলেছে এত, তো এ এত টাকা সঞ্চয় করেছে, বি এত টাকা সঞ্চয় করেছে, তাহলে এর আয় কত? বলবে স্যার এর আয় তো আমরা যদি সবার থেকে 3 জিরোকে বাদ দিয়ে দিই তাহলে তো সবাই তো 4 দিয়ে ভাগ যাচ্ছে। আরে হ্যাঁ, এই কাউন্টে শর্ট টেকনিক শেখা। দেখো তাহলে এখানেও 3 জিরো আমরা ক্যান্সেল আউট করে দেবো। এর আয় কত বলেছে, বলবে স্যার 4x ধরে নি, আর 5x ধরে নি, তাহলে এ তো আয় থেকে সঞ্চয় বাদ দিয়ে দিই, পড়ে থাকবে কি ব্যয়, ব্যাস এইটুকু তো সাজাবে। 4 4 16, 5 5 25, ডিফারেন্স 9। আগে এখানে 4 6 24, 5 12 60, ডিফারেন্স 36। ব্যাস বলো এবার হবে কিনা মুখে মুখে। x এর মান যদি 4 হয় তাহলে এ কত হয়ে যাবে, বলবে স্যার 16, আর 16 কোথায় রয়েছে দেখো, অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বলো এবার মজা আসছে কিনা, তুফানি বেগে ম্যাথ সলিউশন করো। চলো আগে শানদার প্রশ্ন, আরবি গ্রুপ ডি 2025 এ মাইটারফেস এই প্রশ্ন এসেছে, এবং রেলওয়ে এক্সামিনের প্রিয় প্রশ্ন, তাই এই টাইপের প্রশ্নে তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে। প্রত্যেকটা প্রশ্ন মাইটারফেস একবারে নিজর নিয়ে আসা হয়েছে, যাতে আপকামিং এক্সামও তোমাদের দেবে এই প্রশ্ন 100% থাকবে এই এক্সামে। কি হতে পারে, বড় জোর ডাটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ দেখো কি বলেছে, তো কিভাবে করবে, যখনই এই প্যাটার্নের প্রশ্ন দেবে সবসময় তোমরা লিখে নেবে যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং লিখে নেবে। বলেছে দেখো সুদার খরচ তার সঞ্চয়ের চেয়ে 200% বেশি, তার মানে সঞ্চয় যদি আমাদের 100 হয় তাহলে খরচ কত হবে, এর 200% বেশি হবে না, 200% বেশি, তার মানে কত চলে আসবে, বলবে স্যার 300 চলে আসবে, 200 বেশি আর, তাহলে এখানে ইনকাম কত চলে আসছে 400, ব্যাস ডবল করে মিষ্টি ক্যান্সেল আউট করে দাও, রেশিও ছোট হয়ে যাবে। তাহলে এবার কি বলেছে দেখো, যদি তার খরচ 10% কমানো হয় তাহলে খরচ কোথায়, এখানে খরচের 10% কমাতে বলেছে, তো মাইনাস সাইন অবশ্যই দেবে, মাইনাস দিতে ভুল করো না কিন্তু। আগে সঞ্চয় 34% বাড়াবে, তো সঞ্চয়ের সাথে ডাইরেক্ট 34 গুণ করে দাও, ইনকাম কিছু বলেনি তাহলে x গুণ, তাহলে 4x সমান সমান -30, আর এখানে +34, তাহলে 4x সমান সমান চলে আসবে 4, তাহলে এখানে কেটে দাও, দেখো x এর মান পেয়ে গেছো 1%, ব্যাস। আর 1% কোথায়, দেখো অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। সেম টু সেম ভাবে মাইটারফেস এই প্রশ্নটি সলিউশন করো, দেখো সেম প্রশ্ন গ্রুপ ডি 2025 এ এসেছে। বলো এটাও একই প্রশ্ন নাকি, যে স্যার তাহলে আমরা তো এখানে পেয়ে যাচ্ছি কি, যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। বলেছে খরচ সঞ্চয়ের চেয়ে 150% বেশি, তার মানে সেভিং যদি 100 হয়, এক্সপেন্ডিচার কত চলে আসছে 250 চলে আসবে, তাহলে ইনকাম কত হয়ে যাবে, বলবে স্যার ইনকাম তাহলে চলে আসবে 350, সবাইকে কেটে
ছোট করে দিই একটু, 5 দিয়ে কাটলে চলে আসবে 7, 5 দিয়ে 5, 5 দিয়ে কেটে দাও 2, ব্যাস। এবার দেখো কি বলেছে, খরচ 12% কমাতে বলেছে, তার মানে এর সাথে ডাইরেক্ট 12 গুণ করে দাও, 12 গুণ করো, মাইনাস দেবে কিন্তু অবশ্যই। সঞ্চয় করেছে 37, তো চলো বাড়াবে, বাড়ালে বলে পজিটিভ সাইন দিলেও হবে না দিলেও হবে। চলো তাহলে এখানে x মাল্টিপ্লাই 7x ইকুয়াল টু 5 12 60 মাইনাস 7 2 14, 4 হাতে 1, 3 6 7 74, তাহলে 7x সমান সমান কত চলে আসবে 14, 7 2 14, মানে x এর মান কত পেয়ে যাচ্ছ 2%, আর 2% কোথায় রয়েছে দেখো অপশন বি কারেক্ট आंसर। চলো আগে বলেছে যে একজন ব্যক্তি তার আয় ও ব্যয় অনুপাত বলে দিয়েছে 8:5, আয় আর ব্যয় বলেছে, তার মানে আয় আর ব্যয় যদি বলে দেয় তো আয় তো 8 টাকা বলেছে, ব্যয় 5 টাকা বলেছে, 8 টাকা আয় থেকে ব্যয় 5 টাকা বাদ দিয়ে দাও, তাহলে তো সেভিং পেয়ে যাবে 3 টাকা। এবার বলেছে এখানে আয় 25% বাড়াবে, আয়কে 25% বাড়াতে বলেছে, ব্যয়কে 28% বাড়াতে বলেছে, সেভিং এ কিছু বলেনি, x ধরে নাও। এবার গুণ করো, আর বলবে স্যার 8 25 তো 200 চলে আসবে, আর এখানে করো কত চলে আসছে 5 আর 40, আর 140 চলে আসবে, প্লাস 3x। 140 যদি এ পাশে আসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তার মানে 60 ইকুয়াল টু চলে আসছে 3x। 3 দিয়ে বিউটিফুল ভাবে কেটে দাও, x এর মান 20, তো 20% দেখো অপশন বি চলে আসবে কারেক্ট आंसर। বলো এবার মজা আসলো কিনা মাই ডিয়ার फ्रेंड्स? যদি মজা এসে যায় তো অবশ্যই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না মাই ডিয়ার फ्रेंड्स, আর কমেন্টের সাথে অবশ্যই হাইপ অপশনটা সবাই একটু করে দিও। দেখো তোমাদের জন্য পুরো সিলেক্টেড টপ কোশ্চেন নিয়ে আসা হয়, যাতে করে তোমরা এক্সামে এই টাইপের প্রশ্ন আরামসে মজায় মজায় সলিউশন করে আসতে পারো, তাণ্ডব এনে দেবে একেবারে। ওকে মাই ডিয়ার फ्रेंड्स, চলো দেখো না সেম টু সেম প্যাটার্নের প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা তোমরা সবাই সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই 4টে অপশনের মধ্যে সঠিক आंसर কোনটি আসছে। ওকে চলো আগে নাও কি বলেছে দেখো, এখানে বলেছে রমেনের আয় এত টাকা, তিনি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করেন, যদি তার আয় এত পার্সেন্ট এবং খরচ এত পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় ড্যাশ পাবে। একটু আগে বলা হয়েছে যে সঞ্চয় বলেছে না, তার মানে ইনকাম থেকে এক্সপেন্ডিচারকে যদি মাইনাস করে দাও তোমার সঞ্চয় পড়ে থাকবে। বলো বলো এবার এই যে টাইপের প্রশ্ন, এখন গজব টেকনিক দেখবে মাই ডিয়ার फ्रेंड्स, যা কখনো মনে হয় আজ পর্যন্ত তোমরা দেখোনি, হয়তো হয়তো কি করে দেখো, যে প্রথমত তোমরা কি করো এই টাইপের প্রশ্ন এসেছে তোমরা ডিএস মেথড এখানে অ্যাপ্লাই করে দাও, না হলে দেখো ক্যালকুলেশনে প্রচুর সময় লাগবে, তা আমরা এখানে কি করব ডিএস মেথড অ্যাপ্লাই করব যাতে মজা আসে। হ্যাঁ দেখো কত হচ্ছে এখানে বলছে 7 আর 8 15, 15 বলতে 6, 6 আর 7 13, 13 বলতে 4, 4 আর 5 9 চলে এসেছে এখানে। দেখো ডিএস অ্যাপ্লাই করতে নিশ্চয়ই তোমাদের ফার্স্ট তাড়াতাড়ি হবে, 8 7 15, 15 বলতে 6 করবে এখানে, আর এই তো 9 কেটে যাবে, 7 আর 15 বলতে 6, 6 আর 8 14, 14 বলতে কত চলে আসছে 5, 7 8 15 6, 6 7 13, 13 বলতে 4, 4 8 12, 12 বলতে 3। সবার ডিএস অ্যাপ্লাই করে দিয়েছি, সবার ডিএস অ্যাপ্লাই করে দিয়েছি। এবার ফোকাস দাও, তাহলে এখানে আই বলেছে এখানে 9, দেখো ডিএস এ 9 আর 0, 9 বলতেও 0, 0 বলতেও 9, তাই না? তাহলে তুমি এখানে ইনকাম পেয়ে গেছো কত, বলবে স্যার ইনকাম পেয়েছি আমি 9 পেয়েছি, কিংবা তুমি 0 ভাবতে পারো, কোনো অসুবিধা নেই, নো ডাউট। তো ইনকাম তুমি এখানে এত পেয়েছো, বলেছে তিনি তার আয়ের এত পার্সেন্ট কি করছে সঞ্চয়, তাহলে 7 5 12, 12 বলতে 3 সঞ্চয় করছে মানে সেভিং। বলো তো যদি তুমি এখানে 9 ধরো তাহলে 9 এর 3% যদি করো সেম তো আবার সে 9 আসবে, যদি 0 ধরো আরে 0 এর যদি 3 করো তাহলে তোমার কত আসবে 0ই আসবে। বলো আসবে কিনা, তাহলে তুমি 9 ধরলে 9 আসবে, 0 ধরলে 0 আসবে, যেটা মন চাই ধরো। তাহলে এবার বলো তাহলে এখান থেকে যে তাহলে তোমার এক্সপেন্ডিচার মানে ব্যয় কত চলে আসবে, বলবো স্যার যদি আমি 9 ধরি, 9 থেকে 9 বাদ দিলে সে 0 চলে আসবে, 0 থেকে 0 বাদ দিলে সে 0 আসবে, তার মানে এও তোমাদের 0 চলে আসবে। কিংবা যদি স্যার আমি তাহলে 9 নিতে পারি, যে এর থেকে বাদ দেবো যা আসুক 9 এর মাল্টিপ্লাই আসবে, তাই না? 9 থেকে 9 বাদ দাও না কেন, 9 এর মাল্টিপ্লাই আসতে হবে, তো তুমি লিখতে পারো। চলো এবার পরবর্তী পার্টে বলেছে তার আয় 26% কি হয়েছে বৃদ্ধি পেয়েছে। ভাবো যদি তুমি ইনকাম 9 লেখো, তাহলে 9 এর 26% যদি বাড়াও তাহলে কত আসে 126%, আর 9 এর সাথে যাই মাল্টিপ্লাই করো না কেন তোমার তো 9ই আসবে, 9ই আসবে। তার মানে এখানে আমি 9 ধরে নিতে পারি, বলো ইয়েস আর নো, তাহলে এখানে আমি 9 ধরে নিতে পারি।
যদি তুমি এটা জিরো ধরে করো আর জিরো 26% বাড়ালে সে তো জিরোই আসবে, তাই তোমরা এখানেও জিরো করতে পারো। বোঝা গেছে? যাতে তোমাদের মনে ডাউট না থাকে, এই কারণে জিরো নয় উভয় দিয়ে বলা হচ্ছে। তাহলে এখানে রয়েছে কি ইনকাম, ইনকাম পেয়েছো, খরচ বলেছে 45% বাড়াবে, খরচ কত এখানে জিরো। তাহলে এক্সপেন্ডিচার যদি তুমি এখানে জিরো ধরো কিংবা নয় ধরো, যাই করো না কেন তোমার সেম নয় বা জিরোই আসবে। তাহলে সেভিং কত আসবে? বলে স্যার সেভিংও তো তাহলে আমাদের আমাদের নয় বা জিরো আসবে, বলো আসবে কিনা। তাহলে এখানে সেভিং তোমাদের বলেছে কি যে সঞ্চয়, সঞ্চয় এখানে এসছে নয়, এখানেও সঞ্চয় এসছে কত নয়, বলো এসছে কিনা। তাহলে সঞ্চয় এখানে কতটা বেড়েছে বা কমেছে। কারণ যাই হোক দেখো এখানে যাই আসুক না কেন তোমার এখানে ডিফারেন্স করে যেটা আসবে সে বাড়ুক বা কমুক সেটা তোমাদের নয় অথবা জিরো আসতে হবে, বলো আসবে কিনা। সেভিং তোমাদের যাই আসবে সেটাও নয় অথবা জিরো আসবে। কারণ দেখো এটা থেকে এটা যদি করো, নয় থেকে নয় বাদ দিলে জিরো চলে আসবে, বা জিরো থেকে জিরো বাদ দিলে জিরো চলে আসবে। তার মানে যাই আসুক নয় অথবা জিরো আসবে। তাহলে নয় কোথায় রয়েছে? এটা, এটাকে জিরো লিখতে পারো তুমি, তাহলে চলে আসবে কোনটা? অপশন এ কারেক্ট आंसर। বলো মাই ডিয়ার প্রিন্সিপাল, মজা আসলো কিনা প্রশ্ন? যে এত ক্যালকুলেটিভ প্রশ্নকে পুরো জল ভাত বানিয়ে দেওয়া হলো, পুরো জল ভাত। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ড? যদি মজা আসে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুল করো না, পুরো তাণ্ডব এক করে মাই ডিয়ার ফ্রেন্ড দিবে কমেন্টস ভরে। বলেছে এখানে 6 8 14, 14 বলতে 5, 5 আর 8 13, 13 বলতে 4। তার মানে তুমি কি পেয়েছো? বলবে স্যার আমি ইনকাম পেয়েছি কত? 4 পেয়েছি। আগে বলেছে যে তিনি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয়, মানে 9 তো কেটে দাও তো 5 চলে আসবে। 4 এর যদি 5 বের করো, 4 5 কত হবে? 20। আর 20 বলতে কত পেয়ে যাচ্ছ? বলবে 20 বলতে আমি 2 পেয়ে যাব। তাহলে বলো এখানে তোমার এক্সপেন্ডিচার কত চলে আসবে? বলবে স্যার 2 চলে আসবে এক্সপেন্ডিচার। আগে পরে দেখো বলেছে যদি তার আয়ের 17% বৃদ্ধি পায়, 17% বলতে বলবে স্যার 117, তার মানে এখানে 9 চলে এসেছে। আর এখানে ইনকাম কত ছিল আগে? বলবে স্যার 4, আর 4 এর সাথে 9 মাল্টিপ্লাই করলে তো রিটার্ন তোমার সেই 9ই চলে আসবে। তো লেখো এখানে 9। বলেছে খরচ 25% বাড়াবে, তার মানে 125, 5 2 7 আর 8। খরচ আগে ছিল কত এখানে? বলবে স্যার 2। তাহলে খরচ যদি 2 থাকে, 2 এর সাথে 8 তুমি মাল্টিপ্লাই করলে 8 2 গুণ 16, 16 বলতে 7 পেয়ে যাচ্ছ। তাহলে এখানে সেভিং কত চলে আসবে? বলবে স্যার 2 চলে আসবে, সেভিং 2। এখানেও সেভিং 2, এখানেও সেভিং 2, বলো কত হয়েছে? 2 থেকে 2 বাদ দাও তো জিরো চলে আসবে। এবার জিরো চেক করবো আমরা, দেখো এখানে 9 কেটে দাও 3 পেয়ে যাবে, 9 কেটে দাও এখানেও 3 পেয়ে যাচ্ছ, 9 কাটো এখানে 6 পেয়ে যাবে, এখানে কেটে দাও দেখো 0 পেয়ে গেছো, মানে 9 পেয়ে গেছো। তো অপশন ডি তোমাদের কারেক্ট आंसर চলে আসবে। কোনো টেনশন নেই, আরামসে এই প্রশ্ন एग्जाम হলে সলিউশন করো। দেখো সেম টু সেম প্রশ্ন এটা এসেছে মাই ডিয়ার फ्रेंड्स। তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, থাকবে বলো তো 100% তোমরা সবাই এই প্রশ্নটাকে সলিউশন করে কমেন্ট সেকশনে সবাই জানাবে। চলো দেখো আগে বলেছে 2 কর্মচারীর আয়ের অনুপাত বলে দিয়েছে এত। দেখো আয়ের অনুপাত যদি বলে দেয় 7:4, হ্যাঁ, আর ব্যয় বলে দিয়েছে কত তোমাদের 3:1, তাহলে এক তো চেয়েছে তাদের মাসিক আয়ের যোগফল। আয়ের যোগফল তো এখানে 11 হবে, তোমরা যদি চাও তো 11 দিয়ে চেক করতে পারো, না হলে এখান থেকে রেশিও সমান করে নাও না। তবে এখানে চলে আসতে কত? 2, তো 2 চলে আসবে এদের সাথে, 3 3 চলে আসবে এদের সাথে, তাহলে 14:8, এখানে 9:3, গ্যাপ কত? 5, 5 এর ভ্যালু কত? বলবে স্যার 4800, সরি 1 সমান চলে আসতে কত? 5 9 45, 5 6 30, 960। একের মান যদি 960 পেয়ে যাও, তাহলে এদের দুজনের যোগফল কত হচ্ছে? 22, 22 চলে এসেছে। তার মানে 960 এর 22 এর সাথে তুমি কি করো? 960 কে মাল্টিপ্লাই করো। ইউনিট ডিজিট তো 2 আসতে হবে, তো 2 তো এদের গুলো নেই, কেটে দাও। দেখো এখানে 22 এর মধ্যে 11 রয়েছে, এ 11 দিয়ে ভাগ যাবে না, কেটে দাও। তার মানে অপশন এ চলে এসেছে মাই ডিয়ার फ्रेंड्स তোমাদের কারেক্ট आंसर। ওকে ক্লিয়ার? মজা আসলো মাই ডিয়ার फ्रेंड्स? তো চলো অবশ্যই সবাই বাড়িতে আশা করছি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওখানে সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেওয়া হয়, তোমাদের যে ক্লাস হয় তারই পিডিএফ দিয়ে দেওয়া হয়, যাতে তোমরা বাড়িতে আরামসে প্র্যাকটিস করতে পারো। মাই ডিয়ার फ्रेंड्स যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশ ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে মাই ডিয়ার फ्रेंड्स, তো চলো
আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।